পাথর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে বলে, মুসা, এতদিন আমি কাঁদতাম জাহান্নামের ভয়ে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আমি কাঁদতাম, কিন্তু এখন থেকে কিয়ামত পর্যন্ত চোখের পানি ছেড়ে ছেড়ে আমি কাঁদবো। এই কারণে আমি জানলাম আমার মহান রবের প্রিয় হলো চোখের পানি। আল্লাহর প্রিয় হলো চোখের পানি, এর জন্য এখন থেকে কাঁদবো আমার মালিককে খুশি করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। তার আগে কাঁদতাম জাহান্নামের ভয়ে, আর এখন থেকে কাঁদবো আমার মহান রবকে খুশি করার জন্য। এর জন্য নবী আমার বলছে, উম্মত তোমরা কাঁদো বেশি হাসো কম, কাঁদো বেশি হাসো কম। কিন্তু এখন হয়ে গেছে উল্টা, আমরা 10টা কথা কইলেই 9টাই হা হা করে হাসি। কি কথা কন না কা? আর মহান রবের জন্য চোখে পানি আসে না, কিন্তু সুসংবাদ শুনলে তখন হাসি। মহান রবের জন্য কাঁদি না, কাঁদি কখন? যখন বিপদে পড়ি তখন কাঁদি, আল্লাহ আমার বিপদ থেকে বাঁচা, তখন চোখে পানি আসে। কিন্তু তাহাজ্জুদের সময় ঠান্ডার ভিতরে 2 রাকাত নামাজ যখন আপনি পড়বেন উযু বানাইয়া, নিঃশব্দ রাতে সব মানুষগুলো যখন ঘুমায়া যাবে, রাত্র 3টায় পারেন না, সমস্যা নাই, ফজরের ওয়াক্ত হওয়ার আগে আধা ঘন্টা আগে একটু আপনি উঠেন, উঠিয়া 2 রাকাত নামাজ পড়ে 2টা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলেন, মালিক এই রাতের আধারে কত গুনাহ করছি, দুনিয়ার মানুষগুলো আমার গুনাহ সম্পর্কে জানে না। আহা, কত গুনাহ করছি, আমার মানুষগুলা জানে না, আমার আপনজনগুলা জানে না। আল্লাহ, জীবনের গুনাহগুলা তুমি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে যদি আপনি কাঁদতে পারেন, কাদার মতো কাঁদতে পারেন, আর গুনাহ যদি সারার মতো সারতে পারেন, আল্লাহ তাহলে আপনার জীবনের গুনাহগুলা মাফ করবে, তাতে আর কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা কি করি? কোন মসজিদে আরো যদি দেখা যায় যে ফজরে আজান দিয়া মুয়াজ্জিন সাহেব ধরেন একটু ডাকতাছে, একটু গজল গায়ে, জিকির করে, অনেকে আছে দেখবেন আজানের পরে ঘুমায়, নাকটাই না, ফজরের খবর নাই, ওখানেও আমরা বেদাতের ফতোয়া লাগে। কি আছে না? ঘুমে ডিস্টার্ব হয়। যে বুজুর্গ যে নামাজ পড়ে না ফজরের নামাজ, সেও মন্তব্য করে তাহাজ্জুদে আমাকে সমস্যা হয়। দেখেন, একটা লোক ডাকতেছে, কত লোক আছে ঘুমায়া থাকে, ওই জিকির শুনা কিন্তু উঠা যায়। আবার এটাও আছে যে যদি দেখেন যে না সত্যই কেউ ইবাদত করে, তার ব্যাঘাত হয়, তাহলে সেক্ষেত্রে না বলাও ভালো। তবে চেষ্টা করবেন যে অন্তপক্ষে ফজরের নামাজের আগে হলেও আধা ঘন্টা সময় হাতে নিয়ে একটু আল্লাহর সঙ্গে কাঁদবেন, একটু রবের সাথে প্রেম করে দেখেন, আপনার যা চাওয়ার সব আল্লাহ আপনাকে দিয়ে দিবে, কোনোটা বাদ রাখবেন। শুধু রবের সাথে প্রেম করেন। কিন্তু আমরা তো দুনিয়ার সম্পদের সাথে প্রেম আর দুনিয়ার মানুষের সাথে প্রেম ভালোবাসা, এটা দিয়ে আল্লাহর প্রেম আমরা কেমনে আশা করি বলেন? আল্লাহর জান্নাত আমরা কেমনে আশা করি? এমন কোনো আমলও নাই যে আমলটা দেখাই আল্লাহর জান্নাতে যাব। চোখের পানিটা ছেড়ে আল্লাহর ভয়টা ভিতরে আনেন, যে জীবনে গুনাহ কম করি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। কত মানুষ যুবক ইয়াং সুস্থ ভালো মানুষ রাতের বেলা ঘুমায়া গেছে, ফজরের সময় আর ঘুম ভাঙে না, আছে না? রাতের ভিতরে ঘুমের ভিতরে স্ট্রোক করে মারা যায়। তাহলে আপনার আমার এই নিঃশ্বাসের 1টা সেকেন্ডের বিশ্বাস করতে পারি না, তাহলে আমার এই জিন্দেগির ভিতরে খালি গুনাই শুধু কামাই করলাম। কিন্তু এটার জন্য তো আল্লাহ পাঠায় নাই। দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা। যখন 12 মাস ক্লাসে শিক্ষক আপনাকে 10 দিবে, ক্লাস করাবে, যেটা বুঝবেন না আপনাকে বুঝাইবে, 12 মাস আপনাকে লেখাপড়া করাইবে, কিন্তু পরীক্ষার হলে কি আপনারে বইলা দিবে? কথা বলেন, বলবে? বলবে না। ওটা হলো পরীক্ষা। আপনি 12 মাস কি লেখাপড়া করছেন সেটার ফল বোঝা যাবে পরীক্ষায়।